ভিতরে যেতে, নিজের জন্য নিয়মিত সময় বের করা গুরুত্বপূর্ণ। এটি নিজের দ্বারা করুন, প্রকৃতিতে এটি করুন এবং এটি অস্পষ্টভাবে করুন। এই আত্মার যাত্রায়, আপনি বিরক্তিকর, অস্বস্তিকর বা উদ্দেশ্যহীন বোধ করতে পারেন। বাহ্যিক বিশ্বের সাথে সম্পর্কিত আপনার অনুভূতির কারণে, প্রভাবগুলি শনাক্ত করা এবং নিজেকে যাচাই করা কঠিন। এটি কি সত্যিই আমি নাকি আমি সত্যিই এটি কামনা করি? একটা ভুল ঘটনা সারাজীবন লজ্জায় পরিণত হয়েছে। আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য, আপনাকে অবশ্যই নিজেকে ক্ষমা করতে হবে। আপনি অন্য সবার মতো অপূর্ণ। আপনার আপোস করার দরকার নেই বা কাউকে আপনাকে হেয় করার অনুমতি দেবেন না। আপনার নেতিবাচক আবেগকে নিরাময় করতে দিন কারণ আপনি প্রথমে নিজেকে ভালোবাসার যোগ্য। আপনার উচ্চ চেতনা শুনুন। এটি আপনাকে একটি আলোর পথে পরিচালিত করতে চায়। আত্মার সাথে সংযোগ করতে। শান্তভাবে আপনার আত্মার শক্তিশালী কম্পন অনুভব করুন। যেহেতু আপেক্ষিকতা আপনার জিনিস নয়, তাই ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আপনার পক্ষে কঠিন। এড়িয়ে যাওয়া এবং অসত্যতা আপনার কিছু সমস্যা। আপনি যদি আপনার এক বা একাধিক অতীত নিয়ে চিন্তা করেন, আপনি আপনার প্রতিকূল আচরণের কারণ খুঁজে পেতে পারেন। আপনি যখন আরও ভালোভাবে পরিবর্তন করবেন, একটি সম্পর্ক মেরামত করা আপনার জন্য সঞ্চয়। আপনি মনে করেন আপনার জীবন স্বাভাবিক বা ভালো কিন্তু তা নয়। যৌবনে সঠিক আত্মসম্মান এবং আত্মপ্রেম পাওয়ার জন্য আপনার ইতিবাচক রোল মডেলের অভাব ছিল। এইভাবে নেতিবাচকতা শেখা আপনার জীবনযাপনের উপায় যা আপনার মানসিকতার জন্য একটি কঠোর আচরণ। আপনি ভিতরে এবং বাইরে জীবনের অস্থিরতার মুখোমুখি হওয়ার সাথে সাথে আপনার ভয়টি গভীর এবং পৃষ্ঠের কাছাকাছি হয়। তাই আপনার ভিতরের সমস্যা টানবেন না। প্রতিটি কাজের একটি প্রেরণা আছে। আপনি হয়তো বুঝতে চেষ্টা করেছেন এবং চিহ্নটি মিস করেছেন। এই আপনি নিজের সম্পর্কে কতটা জানেন না। অন্তর্দৃষ্টি পেতে, আপনার আবেগ দিয়ে শুরু করুন, যেমন এর উৎস, এর চাষ এবং এর শক্তি বৃদ্ধি। আপনি স্বভাবগতভাবে আধ্যাত্মিক। অবহেলার বিস্তৃত সময় থেকে, আপনার আত্মা অস্বাস্থ্যকর ধারণা এবং অনুভূতি দ্বারা বিশৃঙ্খল। আপনি যদি ইতিবাচক পদক্ষেপ নিতে ইচ্ছুক হন তবে পুঞ্জীভূত ক্ষতিকে বিপরীত করার জন্য অসাধারণ যত্ন প্রয়োজন। আপনার ভয়কে অপ্রতুলতা থেকে মুক্তি দিতে শিখতে হবে, নেতিবাচক কথোপকথনের মাধ্যমে। আপনার মন, অনুভূতি বা পরিস্থিতিগত প্রতিক্রিয়া এই নেতিবাচকতাকে প্রতিফলিত করে। নিপীড়নের বিষয়েও সতর্ক অবলম্বন করুন কারণ এটি আপনার স্বপ্রেমের জন্য ধ্বংসাত্মক হতে পারে। আপনার ইচ্ছাগুলি হল আপনার সংগ্রাম যা আপনাকে মুক্তি দিতে শিখতে হবে। আপনার স্বাস্থ্যের জন্য একটি সহজ জীবনযাপন করুন যাতে প্রাচুর্য আসতে পারে।